1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার তেল। তেলের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এখন এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। অনেক বেশি প্রথমে পানি দিয়ে দিব না, এতে করে খামিরটা আঠালো হয়ে যাবে। এরকম পর্যায়ে চলে আসলে এটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসকে কিমা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি কিমা করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব, আরও দিয়ে দেব গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আরও দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। এখন এখানে আরও দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দেব আদা ও রসুন বাটা, আর দিয়ে দেব লবণ। চুলায় একটা পাত্রে আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। গরম তেলটাকে এখন এগুলোর উপরে দিয়ে দিব। গরম তেলটা দেওয়ার পর সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন এটাকে সরিয়ে রাখবো। আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিব। এখন এটাকে সুন্দর করে বেলে নিব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পাতলা এবং কতটুকু পরিমাণ ভারী হয়েছে। অতিরিক্ত ভারীও করব না আর অতিরিক্ত পাতলাও করব না। এখানে আপনারা পরিমাণটা দেখতে পাচ্ছেন। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা নিয়ে নেব একটা চামচের সাহায্যে, মাঝ বরাবর দিয়ে দিব। এখন এটাকে এক সাইড থেকে মাঝ বরাবর সরিয়ে নিব। এখানে আমি মোমোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দেব। পুরোটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজটাকে দিয়ে দিব। একটু খেয়াল করলে খুব সহজভাবে দেখে নিতে পারবেন। এখন আস্তে করে মুখটাকে বন্ধ করে দিব। আপনারা চাইলে মুখটা খোলাও রাখতে পারেন, আমি এখানে বন্ধ করে দিয়েছি। আপনারা এখানে অন্যরকম ডিজাইনও তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে দিতে পারেন। একই পদ্ধতিতে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন একটা স্টিমার নিয়ে নেব। স্টিমারের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে মোমোগুলো নিচ থেকে লেগে যাবে না। এখন সবগুলো মোমো এখানে দিয়ে দেব আর স্টিম করার জন্য চলে যাব। এখানে আমার মোমোটা তৈরি হতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। সবগুলো মোমো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে মোমোগুলোকে সার্ভ করে নেব।